হ্যাঁ গাইস, আমি দক্ষিণেশ্বর থেকে দিল্লি রোডে উঠেছি প্রায় 40 মিনিট আগে, এবং 40 মিনিট ধরে এই দিল্লি রোড মানে এত পরিমাণে জাম হয়েছে যে দক্ষিণেশ্বর থেকে ডাল্লভ পর্যন্ত কোনো রকমে কুথে কুথে এসেছি। এরপরে পুরো রাস্তাটা এখনও জাম, কোনো রকম কোনো গাড়ি যেতে পারছে না। দেখুন গাড়ি সব পরস্পর লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি ডাল্লভ এলাকায়। দেখুন কি হারে জাম হয়েছে। আমি ভ্যান গাড়িটা নিয়ে যে যাব সে রাস্তাটুকু যাওয়ার মতন নেই, এরকম একটা পরিস্থিতি। এবং যে জায়গাটায় দাঁড়িয়ে আছি ঠিক এখান থেকে মানস মুখার্জির বাড়িটাও দেখা যায়, মানে দিল্লি রোডের ওপরে, আর ওনার বাড়িটা নিচে। তো দেখুন কি পরিমাণে জাম বেঁধেছে, যাওয়ার মতন কোনো পরিস্থিতি নেই। এই যে বাড়িগুলো দেখা যাচ্ছে, এই বাড়িগুলোর মাঝখানেই ওনার বাড়িটা আছে। তো যাই হোক, দেখুন কি পরিমাণে জাম হয়েছে জানি না। আমি তো 40 মিনিটের ওপরে এখানে দাঁড়িয়ে রয়েছি। দক্ষিণেশ্বর থেকে আর ডাল্লভ পর্যন্ত যে এসেছি তাতে প্রায় 40 মিনিট। এই জাম কখন ছাড়বে বলা বড় দুষ্কর। মানে এমন পরিস্থিতি হচ্ছে যে একটা বাইক পর্যন্ত যাওয়ার মতন গতি নেই। দেখুন কিভাবে জাম হয়েছে। দেখছেন, দেখুন কিভাবে জাম বেঁধে গেছে। এটা বড়নগর থেকে নপাড়ায় যাওয়ার মেট্রো রেল ব্রিজ। এই যে দোতলা রঙের বাড়িটা দেখা যাচ্ছে, একসময় আমরা এখানটাই ভাড়া থাকতাম, এই বাড়িতেই। তখন এনাদের টালির বাড়ি ছিল। এই বেলঘরিয়াতে 44টা বছর কাটিয়ে দিলাম, আজও এই বেলঘরিয়াতেই আছি। জানি না এই জামটা কখন ছাড়বে, অপরিমাণে জাম লেগেছে।